হে আমার প্রিয় বান্দা এবং বান্দীগণ, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর দয়া ও রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। এই জন্য যতই গুনাহ হয়ে যাক, যতই অন্যায় হয়ে যাক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমল নামার দিকে তাকায়া দেখেন, দুনিয়ার অপরাধ করে জিন্দেগিটারে নাপাক করে ফেলেছেন, দুনিয়ার অপরাধ করে জিন্দেগিটারে নাপাক করে ফেলেছেন। আমার আপনার মায়ার নবী সারা রাত নামাজ পড়ে কান্নায় কাটায়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজ আনতে নবীজির বিছানায় ঘুমিয়ে গেলেন। রাতের আধার গভীর রাতে দেখেন নবীজি বিছানায় নাই। আম্মা জান আয়েশা ভাবলেন নবী অন্য কোন বিবির ঘরে গেল নাকি। আমি আয়েশা খুঁজে খুঁজে দেখলাম নবী আমার কোন বিবির ঘরে নাই। আল্লাহর নবী জান্নাতুল বাকির কিনারায় উম্মতের জন্য কান্না করতেছেন জাহান্নামের ভয়। এমন একজন রাসূল পাওয়া যাবে না, এমন একজন তাবেঈ পাওয়া যাবে না, এমন একজন আল্লাহর খাস বান্দা পাওয়া যাবে না যে আল্লাহর দরবারে কান্না করে নাই, রাত জাগে নাই, তাহাজ্জুদ পড়ে নাই। অতএব এদের থেকে এত দামি আল্লাহর বান্দারা যদি সারা রাত নামাজ পড়ে কান্নায় কাটায়া দেয়, আপনি আর আমি তো কিছুই না। নিজের জীবনের অস্তিত্ব সব কিছু বিলীন করে দেন এই রমজান মাস। আমার বাড়ি, আমার টাকা, আমার সব, চোখ দুটো বন্ধ করে দেখলাম কিছুই আমার না। দুনিয়াতে যাদেরকে আমি আপন মনে করি কেউ না, আমার গায়ের জামাটা পর্যন্ত আমার না। আল্লাহ যদি আজরাইল পাঠায়া দেয়, আমার আপন জনেরা বেলের দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাইখা দিবে, সাদা 3টা কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে রাখবে। কোন দিন ডাক আসবে জানা নাই। আজকে থেকে আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চান আর বলেন, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও। জিন্দেগি দিয়ে অনেক গুনাহ করেছি, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো বড় নাফরমান কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখলাম আমার হাত দ্বারা কত গুনাহ করেছি। আমার পায়ের দিকে তাকায় দেখলাম আমি পা দ্বারা কত গুনাহ করেছি। আমি আমার নিজের বডির দিকে তাকায় দেখলাম নিজের বডি দ্বারা কত গুনাহ করেছি রে আল্লাহ। ও আল্লাহ, এত গুনাহ করার পর একবারের জন্য আল্লাহ তুমি আমার পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই রে আল্লাহ। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই রমজান মাস আজকে 7তম রমজান, এই রমজান মাসে তোমার দরবারে তওবা করতেছি। আমার জীবনটা যদি গুনাহের, জীবনটা যদি মরণের পথে যদি চলে যায়, তারপরেও কোনো দিন গুনাহের পথে যাব না। ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شروع. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. আল্লাহ তাআলা বলেন, যাহারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন। শুধু একটা রাস্তা নয়, অনেকগুলো রাস্তা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দিবেন। হাদিসে কুদসির ভিতরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করে বলেন, কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহ পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ।
কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহ পাওয়ার জন্য 2 হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত তার দিকে 4 হাত অগ্রসর হয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহ বলেন বান্দা তো আগায় হেঁটে হেঁটে, আর আমি আল্লাহ আগাই তাকে দৌড়ায়া নেওয়ার জন্য। কারণ কি জানো? আল্লাহ বলেন আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আর এই মানুষের ভিতরে সব চাইতে দামি হলো রহমাতুল লিল আলামিনের উম্মত। নবীর মহাব্বতে আমি তোদেরকে মহাব্বত করি। কেমন মহাব্বত করি জানো? অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যাইত, কিন্তু আখির নবীর বরকতে উম্মতেরা যদি গুনাহ করো, আল্লাহ নবীর ইজ্জতের কারণে তোমাদের চেহারা আল্লাহ পাল্টায় দিবেন না। এই জন্য পয়গম্বর আদম নবী আল্লাহর কাছে আফসোস করে বলেছেন আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল, মার্জিত না অমার্জিত একটা ভুল করেছি। বছর বছর পর্যন্ত এই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছি। আমি আদম একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর উম্মতে মুহাম্মদীরা যদি তোমরা ভুল করো, আল্লাহ তাআলা নবীর বরকতে তোমাদেরকে এক জমিন থেকে অন্য জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না। আদম নবী আরো আফসোস করে বললেন আমি আদম নবী হওয়ার পরে মার্জিত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করেছি। এরপরে আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারিত জায়গায় পাঠায়া দিলেন, জাবালে রহমত। ওই পাহাড়ের চূড়ায় গিয়া ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই রহমতের পাহাড়ে গিয়ে। আদম বলেন আমি আদম নামের সর্বপ্রথম, তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখি না লাখিয়া। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আদম নবী বললেন আমি ভুল করে কেঁদেছি শত শত বছর। এরপরে আল্লাহ তাআলা ক্ষমার জন্য একটা নির্ধারিত জায়গায় পাঠিয়ে দিলেন, ওই জায়গায় গিয়ে ক্ষমা চাও তাহলে মাফ হবে। আর উম্মতে মুহাম্মাদীরা তো সুযোগ, একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা নির্ধারিত কোনো জায়গায় পাঠিয়ে দিবেন না তওবার জন্য, বরং আল্লাহ আখিরি নবীর বরকতে বলবে উম্মতেরা যেখানেই তওবা করবি সেখানেই তোর গুনাহ মাফ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন সদহ জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা হামারো এ জমিন। এই জন্য গুনাহ হয়ে যাক, আল্লাহর দরবারে কখনো নিরাশ হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় গফফার, আল্লাহ বড় গফুর। আল্লাহ তাআলা জীবনে যতই গুনাহ করেন, জীবনে যতই অন্যায় করেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক আয়াতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার প্রিয় বান্দা এবং বান্দীগণ, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর দয়া ও রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল অসীম দয়ালু। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। এই জন্য যতই গুনাহ হয়ে যাক, যতই অন্যায় হয়ে যাক,
আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমল নামার দিকে তাকায়া দেখেন, দুনিয়ার অপরাধ করে জিন্দেগিটারে নাপাক করে ফেলেছেন, দুনিয়ার অপরাধ করে জিন্দেগিটারে নাপাক করে ফেলেছেন। আমার আপনার মায়ার নবী সারা রাত নামাজ পড়ে কান্নায় কাটায়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজ আনতে নবীজির বিছানায় ঘুমিয়ে গেলেন। রাতের আধার গভীর রাতে দেখেন নবীজি বিছানায় নাই। আম্মা জান আয়েশা ভাবলেন নবী অন্য কোন বিবির ঘরে গেল নাকি। আমি আয়েশা খুঁজে খুঁজে দেখলাম নবী আমার কোন বিবির ঘরে নাই। আল্লাহর নবী জান্নাতুল বাকির কিনারায় উম্মতের জন্য কান্না করতেছেন জাহান্নামের ভয়। এমন একজন রাসূল পাওয়া যাবে না, এমন একজন তাবেঈ পাওয়া যাবে না, এমন একজন আল্লাহর খাস বান্দা পাওয়া যাবে না যে আল্লাহর দরবারে কান্না করে নাই, রাত জাগে নাই, তাহাজ্জুদ পড়ে নাই। অতএব এদের থেকে এত দামি আল্লাহর বান্দারা যদি সারা রাত নামাজ পড়ে কান্নায় কাটায়া দেয়, আপনি আর আমি তো কিছুই না। নিজের জীবনের অস্তিত্ব সব কিছু বিলীন করে দেন এই রমজান মাস। আমার বাড়ি, আমার টাকা, আমার সব, চোখ দুটো বন্ধ করে দেখলাম কিছুই আমার না। দুনিয়াতে যাদেরকে আমি আপন মনে করি কেউ না, আমার গায়ের জামাটা পর্যন্ত আমার না। আল্লাহ যদি আজরাইল পাঠায়া দেয়, আমার আপন জনেরা বেলেট দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাইখা দিবে, সাদা 3টা কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে রাখবে। কোন দিন ডাক আসবে জানা নাই। আজকে থেকে আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চান আর বলেন, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও। জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো বড় নাফরমান কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখলাম আমার হাত দ্বারা কত গুনাহ করেছি, আমার পায়ের দিকে তাকায় দেখলাম আমি পা দ্বারা কত গুনাহ করেছি। আমি আমার নিজের বডির দিকে তাকায় দেখলাম নিজের বডি দ্বারা কত গুনাহ করেছি রে আল্লাহ। ও আল্লাহ, এত গুনাহ করার পর একবারের জন্য আল্লাহ তুমি আমার পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই রে আল্লাহ। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই রমজান মাস আজকে 7তম রমজান, এই রমজান মাসে তোমার দরবারে তওবা করতেছি। আমার জীবনটা যদি গুনাহের, জীবনটা যদি মরণের পথে যদি চলে যায়, তারপরেও কোনো দিন গুনাহের পথে যাব না। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আমরা কিছু গুনাহগার বান্দা মাওলা। আয় আল্লাহ, 7তম রমজানে তোমার দরবারে হাত উঠাইছি মাওলা। কত আলেম উলামা হাত উঠাইছে, সাদা দাড়িওয়ালা মুরব্বি, আয় আল্লাহ যুবক ভাই তালিবুল ইলম হাত উঠাইছে। আল্লাহ রব্বুল আলামিন যাহার হাতখানা পছন্দ হয় তাহার হাতের উসিলা করে মাওলা আমাদের রমজান, আমাদের ইফতার, আমাদের তারাবি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, জিন্দেগি যত গুনাহ করেছি মাওলা, সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি মাওলা, আপনি ছাড়া কেউ জানেন না রে আল্লাহ। আয় আল্লাহ, হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি রে আল্লাহ। আয় আল্লাহ, জবান দ্বারা কত গুনাহ করেছি। আয় আল্লাহ, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি। আয় আল্লাহ, আপনি তো সব জানেন। আয় আল্লাহ, এত কিছু জানার পর একবারের জন্য আল্লাহ আপনি আমার পানি বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই রমজান মাসে মাওলা জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কার দরবারে যাব আল্লাহ? আয় আল্লাহ,
আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজাতের দরওয়াজা নাই। আয় আল্লাহ আপনার রহমত ছাড়া ভিন্ন কোনো নাজাতের দরওয়াজা নাই রে আল্লাহ। ও আল্লাহ আপনি বড় রহমান, আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, শয়তান নিয়ে আমাদেরকে জাহান্নামে ফেলবে। আমরা যখন জাহান্নামে জ্বলবো আপনি কেমনে তাকাইয়া তাকাইয়া দেখবেন রে আল্লাহ। আমাদেরকে সকলকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি মাওলা, আমাদের ভিতরে অনেকের জনম দুঃখিনী মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ। কে যেন মা হারায় এতিম, কে যেন বাপ হারায় এতিম। অনেকেই ঘরে গিয়া মা বলে আওয়াজ দিতে পারে না, অনেকেই ঘরে গিয়া বাবা বলে আওয়াজ দিতে পারে না। বরকতে সকল মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত দারাজ করেন আল্লাহ। আল্লাহ আমার নবীও বড় এতিম আল্লাহ, এতিম নবীর উম্মত, এতিমের মতো হাত উঠাইছি আল্লাহ, হাতখানা ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। নবীজির উসিলায় মাফ করে দেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ রব্বুল আলামিন। রমজান মাসের উসিলা করে মাওলা আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। রমজান মাসের উসিলা করে মাওলা মাফ করে দেন রব্বুল আলামিন। জীবনের শেষ মুহূর্তে মাওলা যখন আজরাইল আলাইহিস সালাম আমার যখন জান কবজ করার জন্য আসবে মাওলা, আয় আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমার ঈমানটা হারা করিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আজকের এই ইফতার আয়োজন আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। যুবক ভাই আয় আল্লাহ, বৃদ্ধ বাবাজি সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া আজওয়াজিহি আজমাইন। আমিন আমিন। আয় আল্লাহ দেশের এক প্রান্ত থেকে এক প্রান্তে মাওলা মিডিয়ার ব্যক্তিত্ব মাওলা আমাদের আপন ভাই, আমাদের প্রাণের ভাই মাওলা আয় আল্লাহ রেহানউদ্দিন জুয়েল ভাই মাওলা, আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ নসিহত আয় আল্লাহ প্রচার করতেছে মাওলা। আয় আল্লাহ শিকদার টিভিকে মাওলা কবুল করে নেন আল্লাহ। আমাদের রেহান ভাইকে মাওলা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। দিন প্রচারে যেন বেশি বেশি যেন উম্মার মাঝে যেন ছড়িয়ে দিতে পারে মাওলা, দেশ বিদেশে যেন ছড়িয়ে দিতে পারে মাওলা, সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ দিনের সবর রাতের সবর মাওলা, রাত দিন পরিশ্রম করতেছে মাওলা, আয় আল্লাহ তাকে দিনের প্রহরী হিসাবে কবুল করে নেন আল্লাহ। দিনের অত্যন্ত একজন খালেস বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া আজওয়াজিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।